আমাদের জন্য খুব প্রয়োজন। আমরা সম্পূর্ণভাবে সেই থ্রেড কালচারের যে ব্যাপারটা, যে ভয়াবহ একটা অবস্থা, সেইটা একটা লিখিত আশ্বাস পেলে আমরা অবশ্যই ফিরে যাওয়ার কথা ভেবে দেব। কি আরো করে একজন জুনিয়র ব্যাপারটা ডাক্তারের narrative বক্তব্য কোনোভাবে দেখাবো। যাচ্ছে, আমরা কিন্তু কাজে ফিরতেই চাই। যে কোনো যদি একটা সঠিক জায়গায় যদি একটা কোনো ডিরেক্টিভস আসে এবং সম্পূর্ণ যদি যা যা আমরা বলেছিলাম সেগুলো, যেহেতু ওনারা মৌখিকভাবে উনি বলেছেন যে হ্যাঁ সবকটাই একদম ন্যায্যপূর্ণ এবং সবকটাই হচ্ছে মানে ওনারা মেনে নেবেন, তো সেটা যদি সত্যিকারেরই হয় এবং আমরা ডিরেক্টিভসের মাধ্যমে যদি সেটা অ্যাটলিস্ট পেয়ে যাই, তাহলে আমার মনে হয় তারপরে আমরা মিটিং করে তারপর আমরা কোনো একটা সিদ্ধান্ত অ্যাটলিস্ট যে কী করতে চাই এবং কী না করতে চাই, অ্যাটলিস্ট একটা ডিরেক্টিভ অন্তত আপনাদেরও আমরা দিতে পারবো। আমি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এমনিতেই এত বড় ঘটনা, গণজাগরণ, রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মানুষ, সেই প্রতিবাদ, সেন্টিমেন্ট, তারপরেও থ্রেট কালচার ওপেনলি আমরা দেখছি তৃণমূল নেতৃত্বের একাংশের মধ্যে থেকে। লিখিত দিলেও কি সেই থ্রেট কালচার বন্ধ হবে বলে মনে হয়? আর তা না হলে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবেন না, এই 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 সমস্যা তো থেকেই যাবে। অয়নদা, আসলে থ্রেট কালচার যেটা বলা হচ্ছে, কিছু রাজনৈতিক নেতারা অতি উৎসাহী হয়ে এই মন্তব্য করছেন। সরকার বা দল এই দায়িত্ব নিচ্ছে না, কারণ একই সঙ্গে যেমন এটা অনেক বেশি কাঙ্ক্ষিত ছিল, যারা এই রকম মন্তব্য করছেন দল থেকে তাদেরকে সতর্ক করা। কিন্তু এর পাশাপাশি যিনি শাসক দলের প্রধান, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো সহানুভূতির সঙ্গে ডাক্তারদের কথা শুনছেন, আলোচনা শুনছেন, এবং এই আলোচনা শোনার পরে যতগুলো সম্ভাব্য পথ খোলা আছে, যত তাড়াতাড়ি এটা সমাধান করা যায় তার চেষ্টা করছেন। অর্থাৎ যে সদিচ্ছার অভিযোগ প্রথম দিক থেকে তোলা হচ্ছিল, যে সন্দীপ ঘোষের মতো একজনকে সরকার প্রোটেকশন দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, সেই অভিযোগ কিন্তু এখন জুনিয়র ডাক্তারদের নেই। জুনিয়র ডাক্তাররা যে 5 দফা দাবি নিয়ে আলোচনায় গেছিল, তার থেকে 4 দফা দাবি সরকার মেনে নেয় এবং তাদের কথা মতো তারা সদিচ্ছার পরিচয় দেয় এবং কথা রাখে। পরবর্তীকালে গতকাল যে ঘটনা ঘটলো, যেখানে আলোচনা হলো, আলোচনার সঙ্গে সঙ্গে সম্মতি হলো, অর্থাৎ কনসেনসাস তৈরি হলো, শুধু লিখিত ফর্মে সেটা এলো না, কিন্তু সেই জায়গা থেকে আমরা নাগরিকরা যেমন সর্বাঙ্গীন ভাবে, সরকার যেমন, মুখ্যমন্ত্রী যেমন তাদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল, সাধারণ মানুষও কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল। একই সঙ্গে এটা মনে রাখতে হবে, ডাক্তারদের দায়িত্ব মহান, তারা পরিষেবা দেন, তারা পরিষেবা দিলে এক একটা প্রাণ বাঁচে। 40 দিন হয়ে গেছে, তাদের কথা শোনার চেষ্টা হচ্ছে, সরকার সদর্থক দৃষ্টিভঙ্গি দিচ্ছেন। আর কতদিন অয়নদা সাধারণ মানুষ যারা এই ডাক্তারদের পাশে এসে দাঁড়ালো, তাদের দেবতা মনে করলো, তারা বঞ্চিত হবে? তাদের তো এইটুকু অধিকার আছে যে দেশে তারা যেমন সুরক্ষা নিরাপত্তা, তারাও চায় যে প্রত্যেকটা ডাক্তার কর্মক্ষেত্রে সুরক্ষা নিরাপত্তা থাক, কিন্তু তার পাশাপাশি যে প্রান্তিক মানুষেরা হাসপাতালে আসেন প্রত্যেক দিন চিকিৎসার জন্য, তারা ফিরে যাচ্ছেন। অনেকে প্রশ্ন করছেন, জুনিয়র ডাক্তারদের পক্ষে বলছেন যে সিনিয়ররা সেই কাজ করে দিচ্ছেন। আজকে যদি সিনিয়ররাই সব কাজ পারতেন, তাহলে জুনিয়র ডাক্তারদের প্রয়োজনীয়তা হতো না। সিনিয়ররা কি ডবল ডিউটি করছেন? সিনিয়ররা কাজ চালিয়ে দিচ্ছেন, কিন্তু এই ব্যবস্থাটার একটা ক্ষতি হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা মনে করি এই ব্যবস্থাতে জুনিয়র ডাক্তার যারা আছেন তাদের দাবি মানা হোক, তাদের সুরক্ষা হোক, নিরাপত্তা হোক, এবং তারা দ্রুত কাজে ফিরুক, যাতে সাধারণ মানুষ তাদেরকে দেবতা মনে করে। সেই জায়গাটা, সেই ন্যারেটিভসটা যেন নষ্ট না হয়, তারা কাজে ফিরে আসেন। কারণ যে প্রান্তিক মানুষ দিনের পর দিন চিকিৎসার জন্য তাদের মুখে তাকিয়ে আছে, তারা টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকে কবে এই চিকিৎসকরা তাদের ধর্ণা তুলে নেবে, তাদের কর্মবিরতি তুলে নেবে। এটা কিন্তু সব মানুষ চাইছে। রোগীর পরিবার, তাদের বাড়িতে বোধহয় টেলিভিশনও নেই। যে ধরনের মানুষ এই এসএসকেএম এ বা আরজি করে বা পিজি হসপিটালে বা আমি অন্যান্য বাঙুর বা ন্যাশনাল মেডিকেল কলেজে আসেন বা কলকাতা মেডিকেল কলেজে আসেন, তাপসদা যে বিষয়টা বারবার তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, ইন্ধন যোগানো হচ্ছে। রাজনীতি এটা নিয়ে না করাই ভালো। বিজেপি বলছে আমরা রাজনীতি করছি না জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে। কোথাও কি বামেরা রাজনীতি এখনো করার চেষ্টা করে যাচ্ছে? না, একটা আলোচনা এখানে ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে সরকারি চিকিৎসা পরিষেবা বন্ধ করাটা সম্পূর্ণ ভুল। আমি অয়নদা বলবো যে তোমার প্রতিনিধিদের বিভিন্ন রুরাল হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল
এবং ডিস্ট্রিক্ট হাসপাতাল। একটা কথা মনে রাখতে হবে যে জুনিয়র ডাক্তাররা কোথায় থাকেন। জুনিয়র ডাক্তাররা কিন্তু রুরাল হাসপাতাল সুপার স্পেশালিটিতে থাকেন না, তারা শুধু মেডিকেল কলেজে থাকে। ফলে গ্রামীণ স্তরে যে হাসপাতালগুলো আছে সেখানে পরিষেবা অব্যাহত আছে, এবং স্তরের হাসপাতালে যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা পরিষেবা একেবারে বন্ধ, এই কথাটা ঠিক না। সকালবেলা যদি দেখা যায় কয়েকশো রোগীর লাইন এমার্জেন্সিতে, সেখানে ডাক্তাররা রোগী দেখছেন এবং বিভিন্ন জায়গায় কাজ চলছে, আইসিইউ চলছে, শিশু চলছে, সমস্ত জায়গায় হাসপাতাল আমাদেরকে নিয়মিত যেতে হয় নানান লোকজনকে দেখতে। গতকালও একজন স্নেক বাইট পেশেন্টকে দেখতে গিয়েছিলাম, হাসপাতালে আছে। কিন্তু জুনিয়র ডাক্তারদের আসা দরকার। কিন্তু তাদের যে দাবিটা, যেটা আলোচনা করলাম, যারা পেটালো সেই পরিবারকে টাকা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। একটু আগে টিভিতে দেখানো, তাহলে কি হচ্ছে? থ্রেট কালচারকে, ডাক্তারদেরকে তো এইটা করতে হবে যে আপনাদের উপর আর কোনো আক্রমণ হবে না। একটা ঘটনা আরজি করে ঘটছে, ফার্দার আর কোথাও ঘটবে না, এটা সরকারকে তো দায়িত্ব নিতে হবে। সেখানে সরকারের সেখানে পুলিশ থেকে শুরু করে পুলিশের সঙ্গে যুক্ত অনেকে, এই যে সমস্ত যেটা চলছিল, যে র্যাকেটটা তৈরি হয়েছিল, সেইটাকে তো ভাঙতে হবে। সরকার পদক্ষেপ নিচ্ছেন, আলোচনা করছেন, এবং জুনিয়র ডাক্তাররা তারা নমনীয় হয়েছে। কিন্তু এই জায়গাটা আজ অব্দি অবাক হয়ে গেল যে মুখ্যমন্ত্রী এটাতে মদত দিচ্ছেন না। তিনি চাইছেন সহানুভূতির সঙ্গে আলোচনা করতে, কিন্তু এই দলটার তো প্রধান মুখ্যমন্ত্রী, রাজ্যের সমস্ত মানুষের প্রধান মুখ্যমন্ত্রী, তিনি এই ধরনের কথা যখন বলা হচ্ছে, যখন থ্রেট দেওয়া হচ্ছে, কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ফলে এই জায়গাটা নিশ্চিত করতে হবে, আজকে যারা 40 দিন আন্দোলন করলো, আন্দোলনে ফিরে যাওয়ার পরে তারা নিরাপদ তো? এই গ্যারান্টি যাবে তো? এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। জুনিয়র ডাক্তারদের যে জিবি আছে, সেখানে কোনো রাজনৈতিক দলের নেতা প্রতিনিধি নেই, তারা ডেমোক্রেটিক ভাবে আন্দোলনটা চালাচ্ছে, সিদ্ধান্ত নিতে দিন। ওকে, না রাজ্য সরকারই মুখ পুড়বে যদি নিরাপত্তা না দিতে পারে ঠিকঠাক করে, কারণ সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করতে হবে। আমি বৈশ্যদার কাছে আসবো, তবে বিশ্বজিৎ কিছু বলতে চান বোধহয়। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম অয়নদা, আমরা কিন্তু কখনো বলছি না যে চিকিৎসা পরিষেবা বন্ধ আছে। এটা একটা ভুল ন্যারেটিভ। চিকিৎসা পরিষেবা বন্ধ নেই। জুনিয়র ডাক্তাররা শহরে এবং শহরতলির যে মেডিকেল কলেজগুলোতে পরিষেবা দেয়, সেই পরিষেবা যদি বন্ধ থাকে, সেই পরিষেবা বন্ধ নয়, সেই পরিষেবা ব্যাহত 100% পাওয়া যাচ্ছে না। যদি সিনিয়র ডাক্তাররাই সেটা করে দিতে পারতেন, তাহলে আজকে তো জুনিয়র ডাক্তারদের জন্য আমরা গলা ফাটাতাম না। আমরা তো এটা বলতাম না যে তারা যে আন্দোলনটা করছে জাস্টিফাইড, এখনো বলছি। কিন্তু তার পাশাপাশি তারা যে পরিষেবাটা দেন, সেই পরিষেবাটাও জাস্টিফাইড। সেই পরিষেবাটার জন্য অপেক্ষা করছি আমরা। বৈশ্বনাথদা, যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে তখনই ব্যবস্থা নেওয়া হতো, যদি বিনীত গোয়েলের বিরুদ্ধে তখনই ব্যবস্থা নেওয়া হতো, তাহলে অনেকটাই বোধহয় সামলানো যেত। এই যে বিশ্বজিৎ বা তাপসদা বা স্নেহায়নরা, এই যে বিজেপি, সিপিআইএম বা বিরোধী শিবির, তারা ভরসা করতে পারছেন না, বা জুনিয়র ডাক্তাররা বা সাধারণ মানুষ, এই যে থ্রেট কালচার গড়ে উঠেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি, এইটা দেরি করে আজকে ডাক্তার নন আর সন্দীপ ঘোষ, মেডিকেল কাউন্সিল আজকে রেজিস্ট্রেশন বাতিল করে দিল, এতদিন পরে কেন? এই নিয়ে তো প্রশ্ন উঠছে। দেখুন, মুখ্যমন্ত্রী হাত জোর করে পর্যন্ত জুনিয়র ডাক্তারদের বলেছেন যে আপনারা আসুন। তা সেখানে আমরা দেখেছি কি পরিস্থিতি হয়েছে। এই আন্তরিকতাটা ভারতবর্ষের আর কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী কোন গণ আন্দোলনে এই কথা বলেছেন? ভারতবর্ষে তো হাথরস হয়েছে, উন্নাও হয়েছে, প্রয়াগরাজ হয়েছে, গুজরাট হয়েছে, মণিপুর হয়েছে। কোন রাজ্যের সরকার এসে এরকম বলেছে যেখানে এই রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী যেভাবে অ্যাপ্রোচ করেছেন, এবং তিনি তার সেখানে বসে তিনি বলেছেন যে রাজ্য সরকার নিরাপত্তা 100% ব্যবস্থা নেবে। সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের যে অ্যাডভোকেট তিনিও বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি উস্কানি দিয়ে 40 দিনটাকে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 হয়ে গেল, এরপরে রাজ্যের এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতিতেও যদি সরকারি কাজে, সরকারি হাসপাতালে, কলকাতায় মেডিকেল কলেজগুলি, শহরতলিতে মেডিকেল কলেজগুলি যদি কাজ ব্যাহত হয়, আমি বন্ধের কথা বলছি না, ব্যাহত হয়, তাতে যদি রুগীরা ফিরে যায়, রুগীদের মৃত্যু হয়, এর জন্য দায়ী তো বিরোধীরা থাকবে। এর জন্য যারা উস্কানি দিচ্ছেন যে ধরনের মাধ্যমরা, তারা থাকবেন। এরা কি করছেন? এই রাজ্যের মানুষকে, গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে, অসহায় মানুষকে আরো দুর্গত জায়গায় ফেলে দিচ্ছেন। আজকে সরকার বলছে
বিরোধীরা দায়ী থাকবে মানে হচ্ছে তারা কোনো রকম অঘটন ঘটলে পরে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে 29 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত বিনা চিকিৎসায় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে। আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলেরই সুবিধা হবে এইটা নিয়ে প্রচার করার। না, প্রথম কথা বলি অয়নদা, যে মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকতো তাহলে এতদিনের সমস্যা মিটে যেত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, যদি সত্যিকারে আমরা কেন বলছি সদিচ্ছার কথা, যদি এতটাই সদিচ্ছা থাকতো তাহলে একদিকে যখন বৈঠক করা হচ্ছে, তাহলে একদিকে আজকে জুনিয়র ডাক্তারদের অভিযোগ যে আজকে তাদের যে ডেকোরেটর ছিল তাদেরকে পুলিশের তরফ থেকে চাপ দিয়ে তাদের ত্রিপল বলুন, ফ্যান বলুন, সেগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে, আমরা তো বারংবার বলেছি, আমরা তো এটাও বলেছি জুনিয়র ডাক্তারদের যদি তারা পারে তাহলে রিলে এই যে ধর্ণা করুন। কারণ সত্যি কথা তো, দেখুন আজকে যদি মানে এই যে তৃণমূল কংগ্রেস গরিব মানুষকে শিকন্দি করছে, আজকে সারা আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থায় হচ্ছে কি 7,000 জুনিয়র ডাক্তার, 7,000 জুনিয়র ডাক্তারের জন্য যদি পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা যদি পড়ে যায়, তাহলে তার দায়িত্ব রাজ্য সরকারকে দিতে হবে। দেখুন, আমরা প্রথম থেকে বলে এসেছি যে এই যে মানুষগুলো মারা যাচ্ছে, এই যে মানুষ, এই রাজনীতি, এটার মধ্যে তো রাজনীতি আছে। কেন রাজনীতি আছে? এই যে মানুষগুলো মারা যাচ্ছে, একটি ছেলের মারা যাওয়া নিয়ে বলা হলো সে চিকিৎসা পায়নি, এদিকে যে আরজি করের যিনি ভাইস প্রিন্সিপাল তিনি বলছেন যে না, তার চিকিৎসা হয়েছে। তো দেখুন, এই যে পরস্পর বিরোধী কথাবার্তা সরকারের মধ্যে থেকে উঠে আসে, তাতে বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রী বলবেন না যে এই পরিস্থিতিতে আপনারা রাজনীতি করবেন না। কিন্তু আমরা প্রশ্ন করতে চাই যে মুখ্যমন্ত্রী আজ অব্দি বন্যা বলুন বা এই অভয়ার মৃত্যু বা ধর্ষণ বলুন, সেই নিয়ে রাজনীতি বাদ দিয়ে একটা প্রশাসনিক স্টেপ নিয়েছেন? উনি কি ভুলে যান যে উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি প্রশাসনিক প্রধান? আচ্ছা, প্রশাসনিক স্টেপ নিয়েছেন, কিন্তু সেটা তুমি বলছো যে আন্দোলনের চাপে। আর তুমি জি, যেটা এবার প্রসঙ্গ তুললে মুখ্যমন্ত্রী সেই ছবি দেখাচ্ছি, সেই নিয়ে আন্দোলনকারীরা কি বলছেন দেখাবো। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের ডিসি বিধাননগর তিনি কি বলছেন সেটাও দেখাবো। এই যে আজকে কালকে রাত থেকে নাকি ত্রিপল খুলে নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্যান্ডেলে এই এই অবস্থান মঞ্চে যে ফ্যান ছিল সেই ফ্যানগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে। কি অভিযোগ করছেন জুনিয়র ডাক্তাররা, পাশাপাশি পুলিশ কি বলছে দেখাবো। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখতে পাই, যেমন ধরুন ফ্যান বন্ধ করে থেকে শুরু করে বিভিন্ন যে সেন্ট্রাল জেনারেটরগুলো আছে সেগুলো হচ্ছে বন্ধ করে দেওয়া। ওভারঅল একটা বড় সেকশন কিন্তু আমরা পেমেন্ট করেই হচ্ছে আমরা এই মুভমেন্টটাকে চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু আমরা তখন তাদেরকে জিজ্ঞেস করি যে আমরা তো আপনাদেরকে কোনো ডিরেক্টিভ দিইনি যে আপনারা তুলে নিয়ে যান, তো আপনারা কেন তুলে নিয়ে যাচ্ছেন? বলছে না, দেখুন আমাদের ওপর থেকে চাপ আছে, আমাদেরকে এরকম প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে আমাদেরকে এখান থেকে খুলে নিয়ে যেতে হবে। তারা উপর থেকে বলছে মুভমেন্ট চলছে না, মুভমেন্ট বন্ধ হয়ে গেছে। এবং সাথে হচ্ছে আর একটা কথাও আমরা শুনতে পাই কিছু জনের মুখ থেকে, যারা ওয়ার্কাররা, তাদেরকে নাকি থ্রেট করা হয় পুলিশের তরফ থেকে যে যদি হচ্ছে এগুলো খুলে নিয়ে না নেওয়া হয় তারা হচ্ছে জিনিসপত্র এদিক ওদিক করে দিতে পারে, ফেলে দিতে পারে। এই ছোট ছোট জিনিসগুলো করে যদি তারা মনে করে যে আমাদের মুভমেন্টটাকে সাপ্রেস করতে পারবে, তারা কিন্তু একদম ভুল ভাবছে। সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু পোস্ট দেখেছিলাম যেখানে বলা হচ্ছিল যে পুলিশের তরফ থেকে কিছু নাকি ডেকোরেটরদের চাপ দেওয়া হচ্ছে। আমি বিধাননগর পুলিশের তরফ থেকে খুব স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা কোনো ডেকোরেটরকে এখান থেকে কোনো জিনিস উঠিয়ে নেওয়ার কোনো চাপ দিইনি। আমাদের তরফ থেকে সেরকম কোনো ব্যাপার নেই। আমরা এই ব্যাপারটা জুনিয়র ডাক্তারদের সাথে এটা নিয়ে কথাও হয়েছে এবং আমরা আবার বলে দিতে চাইছি যে আমাদের তরফ থেকে কোনো ডেকোরেটরকে উঠে যাওয়ার জন্য কিছু বলা হয়নি। এবং যদি জুনিয়র ডক্টরদের এই সংক্রান্ত কোনো সমস্যা হয়, আমরা ওদেরও বলেছি, এখনো বলছি, আমাদের সাথে যোগাযোগ করুক, যা সহযোগিতা করার আমরা করব, কিন্তু আমরা কারুকে উঠে যেতে বলিনি। বৈশ্যদা, এটাও তো একটা মানে এই সময় যদি এরকম ভাবে দিয়ে যদি আন্দোলন তুলে দেওয়ার চেষ্টা হয়, ডেকোরেটররা কি বলছেন একবার দেখাবো, তারপরে আসবো। আমার কাছে এই মুহূর্তে এরকম কোনো খবর নেই। ডেকোরেটরদের মালকে তুলতে বলেছে, কে অর্ডার দিয়েছে, সব তথ্য আমার কাছে নেই। তো আমরা জানি না ব্যাপারটা, আমরা দেখছি কি বলছে। প্রশাসন থেকে আমাকেও একবার ডেকে পাঠিয়েছিল যে আপনি কোনো মালপত্র, আমি যা দিয়েছি আমি ওনাদেরকে জানিয়েছি, যেটা আমার ব্যবসা, আমাকে মাল দিতেই হয়, মালের বিরুদ্ধে আমার পয়সা পাই এবং ডাক্তারবাবুদের সাথে আমাদের একটা নিজস্ব সম্পর্ক আছে। উনি আমাকে বলেছেন ঠিক আছে, প্রয়োজন হলে আপনাকে আবার পরেই বলছি। আমাদের ভয়ের এইভাবে কিছু ব্যাপার নেই, কারণ আমরা তো কিছু অন্যায় কাজ করিনি, আর ডাক্তারবাবুদের সাথে আমাদের ব্যক্তিগত পরিচয় থাকে। এবার তারা যদি কোনো কিছু বলে আমরা তো তাকে না করতে পারি না। আর প্রশাসন আমাকে সঙ্গে কিছু নেই, উনি আমাকে ডেকেছিলেন, তথ্য নিয়েছেন, ইনফরমেশন নিয়েছেন, আমার যতটুকু নলেজ আছে আমি ততটুকুই বলেছি। আমি বৈশ্যদা যেটা বলছিলাম, এই সময়ে যদি থ্রেট করে আন্দোলন উঠিয়ে দেওয়ার মতো পরিস্থিতি হয়, সেটা তো আরো ভয়ঙ্কর জায়গায় গিয়ে দাঁড়াবে। মানে আপনি যে জিনিসগুলো দেখালেন তাতে কি একবারও ডেকোরেটর বললেন যে ওনাকে প্রশাসন থেকে ভয় দেখিয়েছে যে ডেকোরেটিং এর মার্ক খুলে নাও? ডেকোরেটররা অন্য কোথাও বায়না নিয়েছেন কিনা? একটা সময় বলে নিশ্চয়ই আন্দোলন শুরু হয়েছিল যে দুদিনের জন্য আমরা ধর্ণা করব,
সেটা যখন 10 দিন পেরিয়ে যাচ্ছে, 12 দিন পেরিয়ে যাচ্ছে, 30 দিন পেরিয়ে যাবে, তো তার তো অন্য জায়গাও বায়না থাকতে পারে। ডেকোরেটরের তো একটা, সমস্ত ব্যবসারই তো একটা নিয়ম কানুন ব্যাপারটা আছে। কোন ডেকোরেটরকে চাপ দিয়ে তোলা হয়েছে, কোনো কি ডেকোরেটর এখানে দাঁড়িয়ে বললেন একবারও? এখন একটা ভুল, যে কোনো ব্যাপারেই একটা গুজব রটিয়ে দেওয়া, একটা ভুল তথ্য বলে দিয়ে সরকারের বিরুদ্ধে মানুষকে নিয়ে যাওয়া, এটা তো অনেকদিন ধরে চেষ্টা হচ্ছে। কিন্তু আমি বলবো প্রায়োরিটি দিন সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করতে যাচ্ছে, তাদের আপনারা আন্দোলন করুন না। শুধুমাত্র ধর্ণা করেই তো আন্দোলন করা যায় এরকম নয়, অনেক রকম প্রসেস আছে আন্দোলনের। আন্দোলন করুন, কিন্তু মানুষকে সার্ভিসটা তো দেবেন, চিকিৎসা পরিষেবাটা দেবেন। এই যে যারা উস্কানি দিচ্ছে, সবকিছুতে একটা অভিমুখ তৈরি করা হচ্ছে যেন সরকারকে হেয় করা যায়, সরকারকে ছোট করা যায়। তাতে ওরা অনেক চেষ্টা করেছেন, কয়েক বছর ধরে চেষ্টা করছেন, কোনোটাই লাভ হয়নি। এক্ষেত্রে আমরা বলবো রাজনীতি না করে, হাত জোর করে বলছি, সাধারণ মানুষদের কথা, বন্যা দুর্গত মানুষদের কথা চিন্তা করে সরকারি কাজ যাতে ব্যাহত না হয় সেদিকটা নজর রাখা। একেবারে আমাদের সময় শেষ হয়ে আসছে। তাপসদা, আপনার কাছে জানতে চাইবো যে